আছো? আমি এসে গেছি পার্ট 4 নিয়ে। আমার জীবনে ছোট ছোট খুশি আর ছোট ছোট দুঃখ তোমাদের কাছে ব্যক্ত করার জন্য চলে এলাম। আজের কিছু বাংলা কিছু হিন্দি বলে আমার গল্পটা শুরু করছি। ঠিক আছে বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরা করে নিচ্ছি। আমার মুখটা আমি কাউকে দেখাবো না, এইটুকুই দেখো বন্ধুরা। গল্পগুলো বললাম তো, তা আমরা যেরকম বলেছি ও ঠিক তাই। তারপর শুরু হলো আমাদের এখানে। আমি পাহাড়ি ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম জানো? আমার বাচ্চা বড় হয়েছে। বড় হওয়ার পরে আমি আর ভাবছি যে বাইরে যাওয়াটা ঠিক না। বাচ্চাদেরও দেখবো, হাজব্যান্ডকেও দেখবো, শাশুড়ি মাকে দেখবো, আর নিজে কাজও করবো। তো এতগুলো কর্তব্য আমি পালন করার জন্যে আমি কি করলাম, আমি দূরে যাওয়াটা ছেড়ে দিয়েছি। তারপরে আমার বাচ্চারা সরকারি স্কুলে পড়তে শুরু করলো, কারণ আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছিলাম। তারপরে আমি আর পারলাম না বলে আমি সরকারি স্কুলে ভর্তি করে দিলাম। 9 থেকে 9, 10, 11, 12 আর তারপরে ওই বিএ কমপ্লিট করবো এরা। তার মধ্যে দেখো আমার মেয়ের আমার সাপে কামড়েছিলাম। আমি গ্রামে গেছিলাম, বাপের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ডহারবারে। একদিন আমি কী করলাম, আমি শুয়েছিলাম দুপুরবেলা। তো আমার ওপর দিয়ে একটা ছোট্ট মতো সাপ পেয়ে যাচ্ছিলাম, যেরকম ধাক্কা মেরে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলাম। তখন ওই সাপটা দাঁত বসেছিল। সেই অবস্থা থেকে আমার হোঁটু, যেটা মানে হাঁটু বলে, তো সেটা আমার খারাপ হয়ে গেল। আমি ওই মানে চলে গেলাম, অনেক জায়গা চলে গেছিলাম। আমি ওখান থেকে আসছিলাম, তখন আসছিলাম না আমি ভয়ের চোটে, আমার হাজবেন্ডের ভয়ের চোটে। আমার ঘর বললো কি তুই এখানে আয়, আমি তোকে দেখাবো, তার ঠিক হয়ে যাবে। তারপরে আমি ওখান থেকে চলে এলাম, কোনো রকমের কোনো কষ্ট করে চলে এলাম। এসে দেখলাম আমার হাজবেন্ড আমাকে দেখাতে নিয়ে গেলো, ভালো ডক্টর দেখালো। ডক্টরতেও কিচ্ছু হলো না। তারপরে একজন বেডের তার কাছে নিয়ে গেল, সে ওষুধ এমন দিল আর 7 দিনের ভিতরে আমি সেই হয়ে গেলাম। আমার যে কামড়েছিল, সাপটা কামড়েছিল, সেই নিশানটাও মিটে গেল, আমি ভালো হয়ে গেলাম। তারপর আমাদের ছোট্টখাটো জিন্দগি, জীবনযাত্রা যেমন খুশি। সকালবেলায় স্কুলে যাই, দুপুরবেলা ঘরে আসি, ঘরে এসে তারপরে ছেলেদের মেয়েদের বলি একটুখানি আমার হেল্প করো বাবু, আমি রুটি তরকারি বানাই। তারপরে এর মধ্যেই হয়ে গেল আমার বড় যা আর আমাদের ভাগ বাটারা। মানে আমরা থাকবো দূরে আর ও থাকবে পরিবারের ভিতরে। ঠিক আছে, আমি তৈরি হলাম। আমার পরিবারের ভিতরে আমি থাকলে ভালো লাগতো না, কেননা আমি স্কুলে যাই, ইনকাম করি, আমি পড়ালেখা মেয়ে, আমার সঙ্গে ওদের খাটতো না। তো আমি ঝগড়া করতেও ভালোবাসি না, আমার সঙ্গে ঝগড়া করতো। আমার হাজব্যান্ড তখন আমাকে নিয়ে আমার এইদিকে নিয়েছে, মানে রাস্তা মেন রোডের ধারে 2টো দোকান, 2টো কামরা, 2টো বারান্দা, এরকম করে একটা ঘরে একটা রুম ছোটো মতো এরকম এখানে বানালো। আর ওইগুলো ঘর ছেড়ে এলো, অদল বদল করে নিয়ে নিল। তারপর আমি এখান থেকে রোজ স্কুলে যাই, বাচ্চাও স্কুলে যায়। আমার কি ইচ্ছা হলো, আমি আমার বাচ্চাদের সঙ্গে আমিও পড়ি। আমার বাচ্চা পড়ছে, ওরা পড়ছে 9-এ। আমি বলি চলো আমিও 10-এর পরীক্ষা দিয়ে দিই। তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। রাজস্থানের পড়ায় সে কি দিন আমরা পড়তে যেতাম, ক্লাস নিতে যেতাম। আমাদের 1 মাসের ক্লাস ছিল, ओपन থেকে होता है तो ओपन থেকে যে ক্লাসটা होता है ओपन स्कूल, स्टेट ओपन स्कूल राजस्थान जयपुर, আমরা যেতাম ভরতপুরে। ওদের
শাখা ছিল ভরতপুরে। আমরা ওখানে বদন সিং স্কুল, সুরজমলের যে রাজমহলটা ছিল সেখানেই বদন সিং স্কুল নামে নামাঙ্কিত করেছিল। সেখানে আমরা রোজ ক্লাস নিতে যেতাম। সে কি আনন্দ, ছোট বড় বউ অনেক রকমের মানুষ ছিল যারা আমরা পড়তাম। খুশি ছিল, আমরা বন্ধু হলাম। কেউ বাঁদিকুই থেকে, কেউ জয়পুর থেকে, কই নাথবাই থেকে, কেউ ডিগ থেকে, কেউ আমার কামবন থেকে। হে ভগবান, সে কি আনন্দের দিন। আমরা যেতাম, সকালবেলা যেতাম, সন্ধেবেলা ঘরে আসতাম, কোনো ঠিক ঠিকানা ছিল না। তারপরে আমাদের সময় এলো একদিন পরীক্ষা দেওয়ার। হায় হায়, আমরা সবই পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষাও আমরা একজোট করে যেতাম। আমরা 5-6 জনে, তার মধ্যে আমরা ছিলাম 3 জন বউ ছিলাম, 3, 4, 5 জনে বউ ছিলাম, আর 6 জনের মেয়ে, মানে বাচ্চা মেয়ে ছিল আমাদের সঙ্গে যেত। তারপরে আমরা ওখানে ডিগ মহলে গিয়ে খুব ভিডিও বানাতাম। ছুটির সময় খুব হাসি করতাম, খেয়ে ঘুরতাম। তার খিদে পেলে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে ফের রওনা দিতাম আর নিজের ঘরের দিকে। বন্ধুরা, এটা স্কিপ করবে না, এই গল্পটা শোনো। আমি যে আমার জীবনের এতটা পথ অতিক্রম করে এসেছি, তারপরে আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে একদমই পারি না যে আমার সঙ্গে এমন ঘটনাটা ঘটবে। আমি যখন পরীক্ষা দিয়ে 10वीं পাস করে গেলাম, ভালো থাকলাম, স্কুলে পড়াতে গেলাম, কিচ্ছু হলো না। তারপরে আমি মানে পরীক্ষা দিলাম 12th পরীক্ষা দিয়ে আমি 80% নিয়ে এলাম। আমার 25,000 টাকা পেলাম আমি। আর তার মধ্যে আমার কি হলো, আমি একদিন স্কুলে পড়াতে গেলাম, আর সেখান থেকেই শুরু হলো আমার জীবনের অধঃপতন। কীরকম অধঃপতন তোমাদের বলছি বন্ধুরা, তোমরা মন দিয়ে শোনো। আমার ওখানে স্কুলে পড়াতে পড়াতে সকাল 10টার সময় চোখে একদম আইস ফ্লু যেটা আইস ফ্লু বলে, ওইটা হয়েছিল। ওইটা হওয়ার সময় আমার এত কষ্ট হচ্ছিল, চোখ করকর করকর করছে, দেখতে পাচ্ছি না, পড়াতে পারছি না। স্যারকে বললাম, স্যারজি আমাকে আমার ঘরে পৌঁছে দাও। বললো ঠিক আছে, একটু পরে ছুটি হচ্ছে। ঠিক আছে, আধ ঘন্টা পরে ছুটি হয়ে গেছিলো, কিন্তু আমি বললাম চলো গাড়িটা আসুক, একসঙ্গে চলে যাব। আমি জানি না এত দেরি হয়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে ঘরে এলাম। হ্যাঁ, ঘরে আসতে আসতে 1টা বেজে গেল। 1টা বেজে যাওয়ার সময় আমি ঘরে এসে দেখলাম আমার চোখটা আরও লাল হয়ে গেছে, আর আমার শরীরটা এক সাইড একদম নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি আর মানে দেখতে পাচ্ছি আমার মানে কিচ্ছু একটা পরিবর্তন হয়ে গেছে শরীরে। তো আমি বুঝতে পারলাম, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো তো আমার কি হয়েছে। বলে ওষুধ নিয়ে আসো, ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে ওষুধ নিয়ে আসো। আমি বলি একটু রোদ থেকে এসেছি তো একটুখানি কিছু খেয়ে নিই। আর খেয়ে দিয়ে আমি বন্ধুরা আমার ফোনটা নিয়ে আমি যেমন সিআইডি দেখি, সিআইডি দেখার জন্য আমি তখন ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এতটা না। আমি ওই দেখতাম হটস্টারে নাটক দেখতাম, বাঙালি নাটক। তারপরে ইউটিউব চ্যানেলে ওই দেখতাম ক্রাইম পেট্রোল, সিআইডি, এইগুলো আমার ভালো লাগতো। তারপরে আমি ওখান থেকে একটু শুয়ে পড়লাম, দেখি আমার ফোনটা আমার হাতে থেকে পড়ে গেল। সর্বনাশ! তখন আমি বুঝতে পারলাম যে আমার শরীরের এক সাইডটা একদম নিস্তেজ। তখন আমি এইটা ভেবে দাঁড়ালাম, কিন্তু বন্ধুরা আমি দাঁড়াতে পারলাম না। আমার চোখে জল থাকলো না, আমি কাঁদতেও পারলাম না, কিছু বলতেও পারলাম না। আমার 2টো মেয়ে ছেলে সব ঘরের ভিতর ছিল। আমি বারান্দায় তাকতে থেকে উঠে দাঁড়াতে গেলাম, পড়ে গেলাম। তারপর ওরা তাড়াতাড়ি করে এসে আমাকে তুলে বসালো, কিছু করলো আমি জানি না। এমনি আমি দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, আমার কথা বলার ক্ষমতা ছিল না। তারপরে আমার হাজব্যান্ড এলো, একটা ডাক্তার ডেকে আনলো। সে একটুখানি ইঞ্জেকশান লাগালো, ওষুধ দিল, একটু সেই হলাম। তারপর সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড সকালবেলা উঠেই একটা মানে আয়ুর্বেদিক যে ডাক্তার হতা হয়, ওর কাছে নিয়ে গেল ইউপিতে, উত্তরপ্রদেশে। নিয়ে যেতে তিনি বললেন যে তোমাকে তোমার जो वाइफ के हम लोग 72 घंटा में ठीक कर देंगे, बताओ आप
जो शर्त है वो मानोगे कि ना। আমার হাজব্যান্ড বললো হ্যাঁ শর্ত মানেঙ্গে বাতাও। দেখো টক কিছু खाएंगे ना, नमक खाएंगे ना, और মানে जो তেল অনেক বহুত कुछ বারণ করে দিল। ভগবান, আমি যেভাবে আমি জীবনটা কাটিয়েছি আমি 6 মাস, কিন্তু আমাকে 72 ঘন্টায় দাঁড়ি করিয়ে দিল, কিন্তু খাওয়ার ব্যাপারে আমি 6 মাস কষ্ট করেছি। 6 মাস আমার কোর্স চলেছে। কোর্সে আমি 6 মাসের ভিতরে অনেক কষ্ট করে বন্ধুরা আমি এই প্যারালাইসিস শরীরটা নিয়ে এক সাইডটা নিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। তারপরে ধীরে 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 আমি চলতে খুব দ্রুত গতিতে চলা শিখে গেলাম। একটা বাচ্চার মতো আমার হাজবেন্ড আমাকে বাচ্চার মতো মানুষ করেছে, আমার ছেলেমেয়েরা আমাকে সেবা করেছে, আমার পেশাব পায়খানা সবাই আমার এত হেল্প করেছে, আমি এদের অবদান ভুলতে পারবো না। এদের আমি এত ভগবানের কাছে প্রার্থনা করি খুব সুখী হয় আমার বাচ্চারা, আমার হাজব্যান্ডও খুব ভালো থাকে। আর বন্ধুরা তোমরা এই যদি গল্পটার লাস্ট এই 4 পার্ট যদি শোনো আমার আরও ভালো লাগবে। তারপরে আরও পার্ট আনবো, যে আমার জীবনে আরও ঘটনা ঘটবে তখন ওইগুলো আরও আনবো। এখন কিচ্ছু ঘটছে না। তারপরে দেখো কি হয়েছে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, হতে পারে 15 মিনিট হয়ে যাবে, দেখবে কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। তারপরে এখান থেকে আমি যখন দাঁড়িয়ে গেলাম তখন আমি যে স্কুল মে যেতাম সেই স্কুল তো আমাকে ডাকেনি, কিন্তু অন্য স্কুল ডেকেছিল। আমি চলে গেলাম, তখন আমার পাটা নিয়ে মানে কি বলবো, একটা পা লেংড়া করে চলতাম। তারপর ধীরে ধীরে প্রোগ্রেস হতে শুরু করলো, একটার পর একটা ধীরে ধীরে আমার শরীরটা সারতে শুরু করলো। আমি ভাবলাম কি করি, আমি এই স্কুলে পড়াবো, ইউটিউব আছে তো আমি ইউটিউবে দেখি ইউটিউবে ফের শুরু করে দিই ভিডিও ছাড়া। তখন থেকে রেগুলার আমি ভিডিও ছাড়তে শুরু করলাম। বন্ধুরা তোমরা আমার যদি পাশে থাকো আমার একটুখানি সুবিধা হবে, যে আমার প্যারালাইসিস পাটা ঠিক হয়ে যাবে। আমি একটু এই ইউটিউব থেকে কিচ্ছু ইনকাম করতে পারলে প্রথমে আমার পাটা ঠিক করব, তারপরে যে আমার সামনে যে অসহায় বাচ্চা আছে মানে ফিস ভরতে পারে না, পড়তে পারে না, তাদেরও আমি হেল্প করব। আমার কাছে যদি 2000 টাকা থাকে তাও আমি যখন দিয়েছিলাম, তো এখন যদি আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারি তো আমি তাদের হেল্প করব। এটা আমার মানে প্রতিজ্ঞা। কিন্তু প্রথমে আমার পাটা সেই করতে হবে বন্ধুরা, তার জন্য তোমাদের পাশে থাকতে হবে। তোমরা আমার পাশে থাকবে তো বলো। আর ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, 12 মিনিট हो चुके। আমি দেখি थोड़ी सी और একটুখানি বলবো, এরপরে আমার শুরু হলো ওখান থেকে জিন্দেগি। আমি ভালো করে কাটাচ্ছি, আমার বাচ্চারা বিয়ে কমপ্লিট করে ফেলেছে, আর তারপরে আমার মানে একটা মেয়ের বিয়েও হয়ে গেছে। বিয়েটা আমি বলতে পারলাম না, কেননা ওটা একটা তাড়াতাড়ি হয়েছে, ওটা 5 পার্টে বলে দেবো, একটুখানির জন্যে বলে দেবো। চলো একটুখানি বলে দিই। আমার ওই মেয়েটা যখন বিয়ে হয়েছে আমার এই প্যারালাইসিসটা হয়ে গেল না, তখন ভয়ের চোটে ও মানে তুরন্ত ভালো ছেলে পেয়ে গেলাম, তুরন্ত আমার মেয়েটার বিয়ে হয়ে গেল। চলো কোনো অসুবিধা নেই, মেয়েটা ভালো থাকে, সুখে আছে, খুব ভালো আছে। আর জামাইও আমাদের মানে পাশে ভাড়া ঘরে থাকে, এখানেই কাজ করে। ওর শাশুড়ি মা ভালো না, এই জন্যে এখানেই থাকে, আমি ঝগড়া করতে পারি না, এখানেই রেখে দিয়েছি। কিন্তু বন্ধুরা আমার ওই জামাই আমার ছেলের মতো খুব ভালোবাসে, অনেক কিছু সেবা করে, আমার কত কি ধ্যান রাখে, আমার হাজব্যান্ডের ধ্যান রাখে, আমার ধ্যান রাখে। কিন্তু আমার যে মানে মেয়ের শাশুড়ি সে বুঝতে পারলো না কি জিনিস হারিয়ে ফেলেছে। ব্যাস এই পর্যন্ত বন্ধুরা। পার্ট 4-এ আগে আমার জীবনে আরও যা ঘটবে তা আমি বলবো, কারণ নতুন স্কুলের জিন্দেগি শুরু করেছি আমি। সেই স্কুলে কেমন কাটাচ্ছি কেমন না কাটাচ্ছি পুরো 3 মাস যাক, 3 মাস পরে আমি সব গল্পটা বলে দেব পার্ট 5-এ। বন্ধুরা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।